SIR এই তিনটে ইংরেজি শব্দ বলবো না, এই তিনটে ইংরেজি অক্ষর নিয়ে বর্তমানে পশ্চিমবাংলায় বিশেষ করে খুব শোরগোল পড়ে গেছে। শোরগোল কাদের মধ্যে পড়েছে? হ্যাঁ, আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, যারা আমরা এই ভারতের নাগরিক তাদের মধ্যে পড়েছে। কারণটা আর কিছুই নয়, বিহার যে রাজ্যটি, সেখানে এই ভোটার লিস্টের সংশোধন এটা শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে, এবং সেখানে আমরা দেখেছি ফাইনাল রেজাল্ট হিসেবে মোটামুটি যে শোনা যাচ্ছে যে কোথাও শোনা যাচ্ছে 56 লক্ষ, কোথাও কখনো শোনা যাচ্ছে 39 লক্ষ ভোটারের নাম সেখান থেকে বাদ গিয়েছে ভোটার লিস্ট থেকে। এবং ফাইনালি আমি যা দেখলাম সেখানে 32 লাখ আর কিছু হাজার মানুষ রয়েছেন রিমেইনিং, যারা তারা ভোট দিতে পারবেন, মানে ভোটার লিস্টে ফাইনালি এদের নাম রয়েছে। তার বেশ কিছু কারণ রয়েছে। কারণ শোনা যাচ্ছে 20 লক্ষ ভোটার তারা মৃত, বহু বছর ধরে মৃত, কিন্তু তাদের নাম ভোটার লিস্টে থেকে গেছে। এবং আরও এরকম বেশ কিছু যাদের দুটো জায়গায় নাম আছে, মানে একটা কেন্দ্রে ভোট কেন্দ্রে নাম আছে আর একটা দুটো বুথে নাম রয়েছে, অতএব তাদেরও কেটে গেছে একটা জায়গা থেকে। যেগুলো অনেক কিছু জল মিশিয়ে বলা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে বা কিছু, সেগুলো মোটেই ঠিক নয়। এরকম আরও বেশ কিছু কারণে যে 15 লক্ষ ভোটারের কাছে যে একটা এমুনারেশন ফর্ম বলে যে ফর্মটা পাঠানো হচ্ছে, মানে সবার কাছে এটা পাঠানো হচ্ছে, কিন্তু এরকম 15 লক্ষ ভোটার বিহারে ভোটার লিস্টে যাদের নাম ছিল তারা সেই ফর্ম জমাই দেননি, মানে তারা রেসপন্স করেননি। এটা কিন্তু 3বার সুযোগ দেওয়া হয়, তারপরেও তারা কোনো রেসপন্স করেননি, সেই কারণে কিন্তু তাদের নামটাও বাদ গিয়েছে। এইভাবে নাম বাদ যেতে যেতে বেশ কিছু লক্ষ্যে দাঁড়িয়েছে। এবং এটা জানার পরে আমাদের পশ্চিমবাংলার ভোট যেহেতু 2026 সালে হয়তো মে জুন মাস নাগাদ হবে, সাধারণত মে মাসে হয়, এই রাজ্যেও আগস্ট মাস থেকে শোনা যাচ্ছে যে এই জিনিসটাই যে SIR বা স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন ভোটার লিস্টের, এটা শুরু হবে। তো এটা শুরু হলে কি হবে, তাই নিয়ে শোরগোল পড়ে গেছে। কেন পড়ে গেছে সেটা বোঝবার জন্য আমাদের আরেকটু অন্যরকম কিছু কথা বুঝতে হবে। এবং এটা নিয়ে রাজনৈতিক নেতা নেত্রীরা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু, মানে ধরুন যারা সরকারে থাকুক বা যারা মানে অপোজিশনে থাকুক, এদের মধ্যে চাপানুতর চলছে বিভিন্ন বিষয়, এদের মধ্যে রেগুলার বেসিসে চাপানুতর চলতে থাকে, সেটা কোনো বড় বা বিশেষ কথা নয়। তবে এখন এই বিষয়টাকে কেন্দ্র করে মানে খুব একটা টেনশনের পর্যায়ে জিনিসটা পৌঁছিয়ে গিয়েছে। শুধু তাই নয়, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এটা নিয়ে টেনশন যথেষ্ট পরিমাণে তৈরি হয়েছে। সেটাই এখানে আলোচনা করবে এবং তার সমাধান আমি আপনাদের অবশ্য করে এই ভিডিওতে জানিয়ে দেবো। তার আগে সকলকে ওয়েলকাম জানাই, নমস্কার জানাই আমার চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। তো যেটা বলছিলাম সেটা এক এক করে এবার শুরু করি। যে বিহারে যেহেতু এই ফাইনাল ভোটার লিস্ট কাদের নাম রয়েছে, বিহারে যেহেতু ভোট আসন্ন, সেহেতু এই লিস্ট বেরিয়ে গেছে এবং তাতে করে দেখা যাচ্ছে যে প্রচুর ভোটার, লাখ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে। তার যথেষ্ট সম্ভাব্য কারণ যেগুলো ছিল আমি বললাম, আপনাদের জানালাম। এবার এই রাজ্যে কি হবে? এই রাজ্যে যেহেতু শোনা যাচ্ছে প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ইত্যাদি সবসময় শোনা যায়, এবং তাদের নাকি ভোটার কার্ড, রেশন কার্ড, তারপরে আপনার প্যান কার্ড, হ্যানা তানা এগুলো বানিয়ে দেওয়া হয়েছে, যে কার্ডগুলো দিয়ে এতদিন ভোট দেওয়া যেত। সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে এপিক কার্ড, মানে ভোটার কার্ড। কিন্তু এখন বলা হয়েছে যে এই এপিক কার্ড বা ধরুন এই প্যান কার্ড বা রেশন কার্ড বা আপনার আধার কার্ড যেটা দিয়ে জানা গেছিলো এতদিন যে এটা খুব বড় প্রমাণ আপনার নাগরিকত্বের, কিন্তু এখন কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসেবে এগুলি গ্রাহ্য হবে না। ভোটার লিস্ট যে সংশোধন হবে, সংশোধিত লিস্টে আপনার নাম যদি থাকতে হয় তাহলে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড মানে এপিক কার্ড, প্যান কার্ড বা এই ধরনের যে কোনো কিছু, আগে রেশন কার্ড বৈধ বলে গণ্য হতো, এখন সেটা হবে না। এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সুপ্রিম কোর্ট থেকে ফাইনালি ইলেকশন কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই যে ভোটার কার্ড বা এই ধরনের যে আধার কার্ড, এগুলোকে কি রাখা যায় না নাগরিকত্বের প্রমাণ হিসেবে? ভোটার কার্ড সংশোধনের সময় এই নামগুলিকে কি রাখা যাবে না? কেন রাখা যাবে না, মানে কারণ জানতে চাওয়া হয়েছিল। ইলেকশন কমিশন একটি স্বশাসিত সংস্থা, তারা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছে না, সেটা সম্ভব নয়। এবং তারা 11টি ডকুমেন্টের একটি লিস্ট দিয়েছে, যার মধ্যে বেশ কিছু মানে জিনিস রয়েছে, যেমন বেশ কিছু পয়েন্ট রয়েছে যেগুলি কিন্তু আপনার পক্ষে আমার পক্ষে জোগাড় করা বা থাকা আমাদের কাছে অসম্ভব নয়, এবং থাকাটাই উচিত। আপনি যদি সত্যিকারের ভারতীয় নাগরিক হন তাহলে এর কোনো না কোনোটা আপনার কাছে অতি অবশ্যই থাকবে, এবং কোনোটিই যদি না থাকে, আপনি কোনোটিই যদি দেখাতে না পারেন, সেক্ষেত্রে ভোটার লিস্ট কিন্তু আপনাকে হেল্প করতে পারে। কিভাবে করতে পারে এখন আমি সেটাই বলবো। ধরুন এই যে 2002 সালে আমাদের শেষবার SIR বা এই জিনিসটাই যে স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন
ভোটার লিস্টে যে সংশোধন, সেটা কিন্তু 2002 সালের জানুয়ারি মাসের 1 কি 2 তারিখে খুব সম্ভব এটা মানে শেষবার প্রকাশিত হয়েছিল। কারণ সেই সময় এই জিনিসটা 2001 সালের শেষ পর্যন্ত এই রিভিশনের কাজটা চলেছিল। তখন কিন্তু এই জিনিসটা হয়নি। এখন যে আপনারা দেখছেন চারিদিকে হইচই, রোহিঙ্গা অনুপ্রবেশকারী বলে যে হইচই পড়ে গেছে, কারণটা নিশ্চয়ই জনসংখ্যার অতিরিক্ত চাপ বেড়ে যাওয়া। গত 23 বছরের মধ্যে 23 বছরে আর কোনো এই এসআইআর হয়নি। এই 23 বছর পরে এসআইআর হচ্ছে এবং বিভিন্ন মহল থেকে তাতে বাধা দেওয়া হচ্ছে। বিশেষ করে যাদের মনে হচ্ছে তারা টার্গেট হতে পারে, হয়তো সেই সব মহল থেকে বাধা দেওয়া হচ্ছে। আমি কারোর নাম কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো নেতা নেত্রী বা কোনো মন্ত্রীর নাম এক্ষেত্রে নিতে চাই না। আপনারা যারা ওয়াকিবহাল সব কিছু জানেন, সব কিছু জানতে পারেন রেগুলার খবরের কাগজ পড়ে বা চ্যানেল দেখে। সেক্ষেত্রে আমি শুধু এটাই বলবো যে কেন এই জিনিসটা হচ্ছে। 2002 সালে যে রিভিশন হয়েছিল, মানে রিভিশনের ফাইনাল লিস্ট বেরিয়েছিল, তাতে যদি আপনার নাম থাকে, মানে আপনি ভোটার হিসেবে নাম থাকে, তাহলে ওই 11টি ডকুমেন্টের কোনো কিছুই আপনাকে শো করতে হচ্ছে না। এবং সেক্ষেত্রে আপনার ছেলেমেয়েরা তারা কি করবে? তাদের নাম তো তখন ভোটার লিস্টে ছিল না, আছে, তাদেরও আছে উপায়, সব বলে দেবো। 2002 সালের লিস্টে আপনার নাম যদি থাকে তাহলে আপনার নিশ্চিন্ত, কোনো ডকুমেন্ট লাগছে না। বিএলও যারা অফিসার তারা আপনার বাড়িতে আসবেন। এটা সাধারণত আপনার প্রতিবেশীদের মধ্যে থেকেই যারা প্রাইমারি স্কুলের টিচার আছেন তাদেরকে দায়িত্বটা দেওয়া হচ্ছে। বিএলও তারা হচ্ছেন এই বুথ লেভেল অফিসার, যারা কিন্তু প্রাইমারি স্কুলের টিচাররা অলরেডি তারা মানে অ্যাপয়েন্টমেন্ট এগুলো পেয়ে গেছেন ইলেকশন কমিশনের থেকে। এবং যে অপপ্রচারটা করা হচ্ছে যে এদেরকে অ্যাপয়েন্ট করা যাবে না, শুধু অপপ্রচার না, শোনা যাচ্ছে যে মুর্শিদাবাদ থেকে বেশ কিছু যারা মানে এই ডিউটিটা পেয়েছেন তারা কিন্তু অপোজ করেছেন এবং তারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন। আমরা জানি না মামলার রেজাল্ট কী হবে, কিন্তু যেহেতু বিহারে এটা হয়েছে, আমার মনে হচ্ছে যে তাহলে এখানে কেন করা যাবে না। আমি জানি না, সুপ্রিম কোর্ট ফাইনাল ভার্ডিক্ট যা দেবেন সেটাই কিন্তু ফাইনালি থাকবে। সেটা হলো আলাদা কথা। যদি একটা ডিস্ট্রিক্টের নামই শোনা যাচ্ছে যে সেখান থেকে এটা করা হয়েছে মামলা, এখনও আর কোথাও হয়তো সব জায়গাতেই ধীরে ধীরে যাচ্ছে বিএলওদের কাছে যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু তারা এখনও কেউ এরকম কোর্টে মামলা করেছেন কিনা জানা যায়নি। যদিও এই পুরো বিষয়টা নিয়ে মামলা আগেই হয়েছে এবং তার মামলার ফল কিন্তু কারোর অনুকূলে যায়নি। মানে এটা হচ্ছে, এই যে এসআইআরটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু ঘটনা। বিহারে যেটা হয়েছে এখানেও হচ্ছে। এবং এই যে এনআরসি, যেটা হয়তো এর পরবর্তী ধাপ, সেটাও হয়তো হবে। এই ভোটার লিস্টে কাদের নাম রয়েছে তার উপর বেস করে হয়তো হবে, সেটা কিছু আশ্চর্যের নয়। কারণ ভোটার লিস্টে আপনার নাম যদি থাকে তাহলে আপনি নিশ্চিন্ত যে আপনি তো ভারতীয় নাগরিক, আপনাকে নতুন করে প্রমাণ দিতেই হবে না, ভোটার লিস্টই তার প্রমাণ। কিন্তু যদি আপনার নাম না থাকে, সেটা পরবর্তীকালে বলছি যে কি হবে সেক্ষেত্রে। তার আগে বলে নিই, 2002 সালের ভোটার লিস্টে ধরুন আপনার নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু নিশ্চিন্ত। শুধু 2002 সালের ভোটার লিস্টের যে একটা মানে ফটোকপি আপনি আপনার হাতে রাখবেন এবং সেটাকে অ্যাটাচ করে দেবেন যে এমুনারেশন যে ফর্ম, যেটা আপনাকে বিএলও থেকে দেওয়া হবে। হয়তো আপনাকে কিছু প্রশ্ন করা হতে পারে, তবে এই যে যদি 2002 সালের ভোটার লিস্ট আপনার কাছে থাকে তাহলে হয়তো আপনাকে কোনো প্রশ্ন করাই হবে না, কারণ আপনার নাম তো অলরেডি নথিভুক্ত, আপনি তো ভোটার তখনই ছিলেন। তাহলে আপনি কিন্তু বৈধ ভোটার ছিলেন এবং আপনার নাম নতুন করে আবার ভোটার লিস্টে সেই সূত্রে উঠে যাবে। আপনি কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। এক্ষেত্রে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বুদ্ধিস্ট কিচ্ছু ম্যাটার করে না। একদম নিশ্চিন্তে জেনে রাখুন, কোনো ধর্ম ম্যাটার করে না। ঠিক আছে? এরপর কথা হলো, যদি না থাকে, কোনো কারণে নাই থাকতে পারে, আপনি 2002 সালের ভোটার লিস্ট থেকে কোনোভাবে আপনার নামটা বাদ গিয়ে থাকে, অথচ আপনি কি জানেন আপনি ভারতীয় নাগরিক, সেক্ষেত্রে আপনার স্কুল সার্টিফিকেট মানে মাধ্যমিক পাশের সার্টিফিকেট থাকলে হবে যে আপনি ভারতের কোনো মানে পশ্চিমবাংলার কথা বলছি, পশ্চিমবাংলার স্কুল থেকে ডেফিনেটলি আপনি পাস করেছেন। সেটাও একটা ডকুমেন্ট। ওই যে 11টা ডকুমেন্টের যে লিস্ট বললাম তার মধ্যে রয়েছে অনেক কিছু। পাসপোর্ট রয়েছে, আপনার পাসপোর্ট আপনি গ্রামের লোক হতেই পারেন, নাই থাকতে পারে, কিন্তু আপনার স্কুল পাশের সার্টিফিকেট থাকতেই পারে। যদি নাও থাকে, এরকম আরও জন্ম শংসাপত্র যেটা বলে সেটা থাকতে পারে, মানে বার্থ সার্টিফিকেট, এরকম আরও ছোটোখাটো অনেক কিছু আছে যেগুলো কিন্তু থাকতে পারে। আপনি যদি ভারতীয় নাগরিক হন অনেক দিন ধরে, তাহলে আপনার কাছে কিছু না কিছু প্রমাণ থাকবে, এটা ঘটনা। এবার ধরুন আপনার 2002 সালের ভোটার লিস্টে কোনোভাবে আপনার নাম কাটা ছিল না, অথচ আপনি জানেন আপনি তার আগেও ভোট দিয়েছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কিছুই এমন কিছু করতে হবে না। আপনি ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট সেটায় যাবেন। যদি আপনি নিজে না পারেন, সেক্ষেত্রে দেখবেন প্রত্যেকটা এই যে সাইবার ক্যাফেতে এগুলো শুরু হবে। হয়তো যারা মানে রাজনৈতিক দলগুলিও এগুলি ভোটার লিস্ট ডাউনলোড করে আপনাদেরকে দিতে পারবে বলে আমার বিশ্বাস। তাদের নিজেদের স্বার্থে হয়তো তারা এটা করবে।
সেক্ষেত্রে আপনি কিন্তু আগে যে ভোট দিয়েছেন 2002 সালেরও আগে, সেই লিস্টে আপনার নাম রয়েছে, সেটা আপনি জমা দেবেন, সেটা তো আরও ভালো হয়, কারণ আপনি 2002 সালেরও আগে থেকে ভোটার। সেক্ষেত্রেও আপনাকে কিন্তু আর কিচ্ছু কোনো প্রমাণ দেখাতে হচ্ছে না, ঠিক আছে? এইবার কথা হচ্ছে যারা নতুন নতুন ভোটার, বাচ্চা ছেলে মেয়ে, মানে যারা 1987 সালের পরে জন্মেছে এবং স্বাভাবিকভাবেই 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম ছিল না, মানে আপনাদেরই ছেলেমেয়েরা, তারা কি করবে? তাদের নতুন ভোটার লিস্টে নাম আছে, কিছুই না, তাদের বাবা মায়ের যে ভোটার লিস্টে নাম ছিল সেটার তারা নথি হিসেবে জমা দেবে। তাদের বার্থ সার্টিফিকেট থাকাটাও খুব স্বাভাবিক। গ্রামের দিকে হলে সেটা যদি নাও থাকে, তাদের বাবা মায়ের তো 2002 সালের আগেও তারা ভোট দিয়েছেন, সেই ভোটার লিস্টে নাম থাকবে, তার কপি বের করবেন ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে, সেখান থেকে সেটা নিয়ে অ্যাটাচ করে দেবেন, ওই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেবেন। এই বিএলও অফিসাররাই আপনাদের কাছে, বিএল মানে যে বুথ লেভেল অফিসার, তারা সমস্ত কিছু আপনাদের কাছ থেকে কালেক্ট করবেন, আপনারা একদম টেনশন করবেন না। এক্ষেত্রে মানে যদি ভোটার লিস্টে নাম থাকে পুরনো, এবং যদি আপনি সত্যিকারের ভারতীয় নাগরিক হন, তাহলে অতি অবশ্যই আপনার বা আপনার বাবা মায়ের ভোটার লিস্টে নাম থাকাটা খুব স্বাভাবিক। আমার যেমন রয়েছে, আমার যেমন সেই ভোটার লিস্ট বের করা হয়ে গেছে, তাহলে ভয় কেন পাবো? ভয় তাহলে কারা পাবে এবার সেটা বলি? হ্যাঁ, যাদের কাছে এই 11টা ডকুমেন্টের কিছুই নেই, 11টা ডকুমেন্টের একটাও যাদের কাছে নেই, যাদের কাছে তাদের কাছে বাবা মায়ের জন্মের শংসাপত্র চাওয়া হতে পারে বলা হচ্ছে, বা যদি 2002 সালের পরে ভোটার হয়েছে তাদেরও বাবা মায়ের জন্মের সার্টিফিকেট দেখাতে বলতে হতে পারে, অনেক কিছু। তাদের কোনো কিছুই যদি নিজের কাছে না থাকে, তাহলে সে কী করে প্রমাণ করবে সে ভারতীয় নাগরিক? সেক্ষেত্রে সে কী করবে? সেক্ষেত্রে সে অতি অবশ্যই লোটা কম্বল বেঁধে যাওয়ার একটা কোথাও চেষ্টা করবে অন্য দেশে, মানে সে যে দেশ থেকে এসছে, সোজা কথা। কারণ শোনা যাচ্ছে যে অন্য দেশ থেকে এসছে, বাংলাদেশ বা এরকম কোনো দেশ থেকে যারা যারা এসছে, মায়ানমার, বাংলাদেশ ইত্যাদি, আমি বলতে পারবো না কে কোন দেশ থেকে এসছে, আমি কি করে জানবো? সেটা তারাই ভালো জানেন। তাদের কাছে যদি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, এই 4টে কার্ড তো শোনা যাচ্ছে বানিয়ে দেওয়া হয়েছে, ভোটার হিসেবে তাদের নাম উঠে গেছে, বানিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না তার সত্যতা কতদূর, সেটা অন্যান্য অপোজিশনাল লিডার বা নেতারা বলছেন, এটা আমি জানি না। কিন্তু তারা এই 4টে জিনিস, যেটা গ্রহণযোগ্য নয় আপনার নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য, সে ছাড়া যা যা চাওয়া হচ্ছে তার মধ্যে একটাও যে আপনার বাবা মায়ের ভোটার লিস্টে নাম ছিল 2002 সালে বা তারও আগে, এটাও আপনি দেখাতে পারছেন না, তাহলে আপনি এদেশের নাগরিক এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? আপনার হাতে তো প্রমাণ করার মতন কোনো নথিপত্র নেই। সেক্ষেত্রে আপনাকে তো লোটা কম্বল গুটিয়ে আপনার যে দেশ থেকে এসছেন সে দেশে অতি অবশ্যই ফিরে যেতে হবে। আমার কথার মধ্যে কি কোনো ভুল রয়েছে? দেখলাম আমি কিছু চ্যানেলে দেখলাম একজন মৌলবী ধরনের কেউ, দাড়ি টাড়ি আছে, তিনি চেঁচাচ্ছেন, হ্যাঁ, কি মৌলানা কি যেন নাম দেখলাম, যে কাগজ আমরা দেখাবো না। কাগজ আপনি দেখাবেন না, আচ্ছা ধরুন আপনি কাগজ দেখালেন না, সেক্ষেত্রে কী হবে তাহলে সেটাও বলে দিই। সেক্ষেত্রেও আপনার নামটা ভোটার লিস্টে উঠবে না, খুব স্বাভাবিকভাবে। ওই যে বললাম 15 লক্ষ ভোটারের কাছে যাদের নাম ছিল, তাদের কাছে ইলেকশন কমিশনের থেকে বিহারে পাঠানো হয়েছে ফর্মটা, এমুনারেশন ফর্মটা, সেটা তারা আর ফেরত পাননি, মানে এরা জমা দেননি, দিতে পারবেন না, কিছু ছিল না হয়তো, হতে পারে, আমি বলতে পারবো না কেন। যেহেতু দেননি, স্বাভাবিকভাবে তাদের নামটা বাদ গেছে। তো এই যে মৌলানা সাহেব দেখলাম বলছেন যে কাগজ আমরা দেখাবো না, তার কিন্তু অনেক বয়স, কিছু না হোক 50 থেকে 60-এর মধ্যে, 2002 সালের ভোটার লিস্টে তার নাম কেন, তার বাপ ঠাকুরদার নামটাও থাকার কথা, কিন্তু তিনি বলছেন কাগজ আমরা দেখাবো না। আমি জানি না উনি কার স্বার্থে বলছেন, মানে ওনার কি অনেক মানে কম বয়সী সমস্ত ভোটার রয়েছে নিশ্চয়ই, তাদের জন্যই নিশ্চয়ই বলছেন, যাদের কোনো বৈধ ডকুমেন্ট নেই, বা ওনার নিজের কথা আমি বলতে পারবো না, কারণ ওনার তো অনেক বয়স হয়েছে। যাই হোক, আমি কোনো ব্যক্তিগত কারুর কথা নিয়ে বলতেই চাইবো না, তবে দেখলাম কাগজ আমরা দেখাবো না এরকম বলছেন, আমি তাই বলে দিলাম আপনাদেরকে যে কাগজ আমরা দেখাবো না যদি ভাবেন, কেউ যদি ভাবেন তার কি হবে, তারও সেরকমও তো সিচুয়েশন হতে পারে। সেক্ষেত্রে তিনি কাগজও দেখাবেন না, তিনি ফর্ম পূরণ করে জমাও দেবেন না, ওই যে ভোটার লিস্টের নাম বাদ গেছে বিহারে, তার অবস্থাটাও ঠিক ওরকম হবে। এইবার অনেকে আবার দেখলাম খুব বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক, আমি একটা চ্যানেলে দেখছিলাম, আমি নাম বলতে চাই না, কিসাম ভট্টাচার্য দেখলাম, তিনি খুব কনফিডেন্টলি বলছেন যে যাদের কাছে কোনো কাগজ নেই তাদের নাকি এই যে জেনে গেছে 11টা ডকুমেন্টের লিস্ট, সেই লিস্টের মধ্যে একটা হলেই হবে, একটা জমা দিলেই হবে, সেইটা একটা বানিয়ে দেওয়া হবে। এখন কোনো পার্টির কথা তিনি নাম করে বলছেন, আমি বলতে চাই না কোনো পার্টির নাম, তিনি বলছেন তারা নাকি নিজেদের স্বার্থে বানিয়ে দেবে। হ্যাঁ, উনি এত বড় রাজনৈতিক বিশ্লেষক, ওনার মাথায় এইটুকুন বুদ্ধি হলো না? আমি কমেন্ট বক্সে দেখলাম অনেকেই ওনাকে দুও দিয়েছে যে আপনি কীরকম বিশ্লেষক, যে আপনি এটা কী কথা বলছেন, যে রিসেন্টলি যেটা ইস্যু করা হবে এই ধরনের কোনো সার্টিফিকেট, আপনাদের মনে হয় সেটা গ্রাহ্য হবে? যেখানে কোনো উল্টোপাল্টাও বলবো না, এপিক কার্ড যেটা দিয়ে এতদিন আপনি ভোট দিয়েছেন, আধার কার্ড যেটা আপনার রীতিমতন আপনি কে তার পরিচয়পত্র আপনার,
সারা ভারতে আপনি আপনার বায়োমেট্রিক যেটা দিয়ে হয়, আপনি কোনোটাই যেখানে গ্রহণযোগ্য নয় সেখানে হঠাৎ করে নতুন ডেটে নতুন একটা ডোমিসাইল পেপার হোক, যে পেপার হোক আপনাকে বানিয়ে দেওয়া হলো, সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে। আর বিএলও যারা আছেন তারা এগুলো নেবেন আপনাদের মনে হয়? তারা যদি নেন, তারা যদি ফলস এরকম কিছু জমা দেন, তারাও নিশ্চয়ই জানেন, তাদের কাছেও নিয়ম কানুনের তালিকা আছে, তারা কিন্তু তখন ফলস পজিশনে পড়ে যাবেন। আমি ডিটেলে বলতে চাই না, তাদের চাকরি নিয়ে কিছু সমস্যা হলেও হতে পারে, তারাই সেটা জানবেন, কারণ তাদের কাছে নিয়ম কানুনের লিস্ট অতি অবশ্যই এসে পৌঁছে গেছে বা যাবে। তো আমি আশা করি সব কিছু বুঝিয়ে বলতে পারলাম। এটা হচ্ছে মেন কথা, 2002 সালের ভোটার লিস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা আপনারা যারাই বয়স্ক আছেন বা যারাই আছেন, কম বয়সী যারা নতুন ভোটার, তারাও কিন্তু, কারণ তাদের বাবা মায়ের নাম থাকবে ভোটার লিস্টে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বুদ্ধিস্ট কোনো ম্যাটার করে না। আপনারা জাস্ট ওটা ডাউনলোড করবেন যে ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে, আপনারা পেয়ে যাবেন। আশা করি এই যে বললাম, রাজনৈতিক দলগুলিও এটা করে দেবে তাদের নিজেদের স্বার্থে, ভোটের স্বার্থে। তো আপনারা ওটা পেয়ে যাচ্ছেন, সেটা অ্যাটাচ করে দেবেন। যে ফর্মটা যেভাবে পূরণ করতে বলা হবে, বিএলও আপনার বাড়িতে আসবেন, করে দেবেন, নিশ্চিন্তে জমা দিয়ে দেবেন, নিশ্চিন্ত থাকবেন, আপনার নতুন ভোটার লিস্টের নাম অতি অবশ্যই থাকবে। আর যদি তা না হয়, আপনার কাছে কোনো প্রমাণ নেই, মানে আপনি কবে এসছেন, আপনি কে, তার কোনো প্রমাণ নেই, শুধু ওই এপিক কার্ড আর যে আধার কার্ড আর রেশন কার্ড দিয়ে মনে করেছেন এতদিন যে আপনি ভারতীয় হয়ে গেছেন, তারা কিন্তু লোটা কম্বল গুছিয়ে একটু রেডি হয়ে যান। না না, ডিটেনশন ক্যাম্পের কথা আমি জানি না, কোথাও একটা কোনো দেশ, নিজের দেশ হয়তো চলে যেতে হতে পারে। তো আশা করি আমি খুব সহজে ছোটোর মধ্যে বুঝিয়ে বলতে পেরেছি। আশা করি সবাই উপকৃত হবেন, নমস্কার জানবেন। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, কারণ দেখুন এটা কিন্তু সবার জানা দরকার, এটা কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটেই হবে। অতএব এই ভিডিওটা যত শেয়ার করবেন, প্রত্যেকটি মানুষ কিন্তু উপকৃত হবে। পশ্চিমবাংলার মধ্যে শেয়ার তো অতি অবশ্যই হওয়া প্রয়োজন, কারণ সহজে বুঝিয়ে বলার কিন্তু অনেক চ্যানেলেই তারা পারছে না, তারা অনেক জটিল করে ফেলছে। তো আমি চেষ্টা করলাম যতটা সহজের মধ্যে হয় যাতে প্রত্যেকে বুঝতে পারেন বুঝিয়ে বলার, সেজন্য ভিডিও বেশি করে শেয়ার করবেন, এই অনুরোধ রইল। সকলকে নমস্কার জানিয়ে ভিডিও এখানে শেষ করব। চ্যানেল ভালো লাগলে সঙ্গে থাকবেন, নতুন ধরনের আরও ভিডিও নিয়ে অতি অবশ্যই খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।